Assalamualaikum. I hope all of you are fine. আইএলটিএস লিসেনিং হোক বা রিডিং হোক, প্রথম কাজটাই হচ্ছে যে এই যে ইনস্ট্রাকশনটা দেয়া আছে এটা পড়ে নেওয়া। এখানে আছে যে রাইট নো মোর দেন 2 ওয়ার্ডস, 2 ওয়ার্ডসের বেশি লেখা যাবে না। দ্যাট মিনস আপনার আনসার 1 ওয়ার্ডের হতে পারে, আপনার আনসার 2 ওয়ার্ডসের হতে পারে, ম্যাক্সিমাম হচ্ছে 2 ওয়ার্ডস। দেন কাজ হচ্ছে যে এখানে একটা টপিক দেওয়া আছে। অলওয়েজ রিমেম্বার যে আইএলটিএস লিসেনিংয়ের একটা টপিক থাকে, সেই টপিকটাকে বেস করে আসলে পরের কোয়েশ্চেনগুলো হয়। আমরা এই টপিকটা ভালো করে বুঝে নিয়ে একটা আন্দাজ করা শুরু করব যে আসলে এখানে কি নিয়ে কত কোয়েশ্চেন হতে যাচ্ছে, আপনার মাইন্ড প্রিপেয়ার হয়ে যাবে এটার উপরে। সো এখানে মাস স্ট্রেন্ডিংস অফ হোয়েলস অ্যান্ড ডলফিনস, তার মানে সামুদ্রিক প্রাণী নিয়ে এখানে কথা হচ্ছে, তিমি এবং ডলফিনের মাস স্ট্রেন্ডিংস নিয়ে কথা হচ্ছে। এখন মাস স্ট্রেন্ডিংসের মিনিংটা আপনি হয়তো ক্লিয়ার হলেন না, কিন্তু আসলে এই যেহেতু একটা একটা টপিক, এই টপিকের উপর আলোচনা হবে, এখানে গ্র্যাজুয়ালি আসলে এই আনসারগুলো বুঝাতে থাকবে বা বলে দিতে থাকবে যে টপিকটা সম্পর্কে। ওকে, মাস স্ট্রেন্ডিং সম্পর্কে এখানে অবশ্য বলা আছে সিচুয়েশনস হোয়ার গ্রুপস অফ হোয়েলস, ডলফিনস এটসেট্রা সুইম অন টু দ্য বিচ অ্যান্ড ডাই। মাস স্ট্রেন্ডিং হচ্ছে এমন একটা অবস্থা যখন আসলে দলে দলে হোয়েলস, ডলফিনস এবং এটসেট্রা, দ্যাট মিনস আদার অ্যানিমালসগুলো কী করে, বিচের দিকে সুইম করে আসে এবং সেখানে এসে মারা যায়। এখন নেক্সট আমরা কি করব, নেক্সট আচ্ছা যে 1 মিনিট আমাদেরকে দেয়া হবে কোয়েশ্চেন দেখার জন্য 31 to 40, তো সেই 1 মিনিটটাকে কাজে লাগাতে হবে। সেই 1 মিনিটের মধ্যে আমরা কি করব, কোয়েশ্চেন যে লাইনগুলোতে আছে শুধুমাত্র কোয়েশ্চেনের লাইনগুলোকে আমরা পড়ব, অ্যানালাইজ করব এবং যতটা সম্ভব একটা ধারণা করার চেষ্টা করব এখানে কি ধরনের আনসার হতে পারে। ওকে, সো 31 বলছে যে কমন ইন এরিয়াস হোয়ার দ্য ড্যাশ ক্যান চেঞ্জ কুইকলি। সো দ্য ড্যাশ কমন ইন এরিয়াস, কিছু কিছু জায়গা আছে যেখানে এই জিনিসটার কথা বলা হচ্ছে এবং এটা একটা নাউন হবে, ক্যান চেঞ্জ কুইকলি, সেই জিনিসটা আসলে দ্রুত চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, নাউন আর্টিকেলের পরে নাউন বসে এবং এটা একটা সাবজেক্ট হচ্ছে। সো আমরা দেখলাম যে কেমন একটা কিছু নাউনের কথা বলবে যেটা আসলে কুইকলি চেঞ্জ হয়। ওকে, 32 বলছে প্যারাসাইটস দিয়ে একটা হেডলাইন করা হচ্ছে, ওরা কিন্তু এই কথাটা বলবে। ফর এক্সাম্পল, দ্যাট মিনস ইএজি দিয়ে যখন বলছে তো ওরা একটা এক্সাম্পল দিয়ে কিছু বলবে। সাম প্যারাসাইটস ক্যান অ্যাফেক্ট মেরিন অ্যানিমালস, এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। দ্যাট মিনস মেরিন অ্যানিমালস, সামুদ্রিক অ্যানিমালসের কি, যেটা হুইচ দে ডিপেন্ড অন ফর নেভিগেশন, যেটা আসলে যেটার উপরে আসলে দে ডিপেন্ড অন ফর নেভিগেশন, তাদের চলাফেরার জন্য সেটা হেল্প করে। দ্যাট মিনস মেরিন অ্যানিমালসের, সামুদ্রিক অ্যানিমালসের বডির কোনো একটা পার্ট হতে পারে অথবা তার ক্যাপাবিলিটির কোনো বিষয় হতে পারে যেটাকে আসলে সাম প্যারাসাইটস অ্যাফেক্ট করে। ওকে, যে পরজীবীগুলো আছে সেইটাকে অ্যাফেক্ট করে। ওকে, সো এটাও একটা নাউন হবে। ওকে, যখন আসলে এরকম অ্যাপোস্ট্রফি দেয়া থাকে তখন আসলে পরে একটা নাউন থাকে। ওকে, অ্যাপোস্ট্রফি ইউজই করা হয় বিলঙ্গিংস বোঝানোর জন্য, কোনো একটা জিনিস, কার কোনো একটা জিনিস। ওকে, দেন পয়জনস ফ্রম 33 দুটো আনসার। ওকে, পয়জনস ফ্রম ড্যাশ অর ড্যাশ, তার মানে এখানে একটা সোর্স বলবে, আর কমনলি কনজিউমড বাই হোয়েলস। সো পয়জনস ফ্রম ড্যাশ অর ড্যাশ দুটো সোর্সের কথা বলবে যে পয়জনসগুলো আসলে কী করে, হোয়েলসটা কনজিউম করে, খায়। ওকে, দেন 34 আমরা আসলে এই আগের লাইনটা পড়বো না, যখন অডিও শুরু হবে তখন আমরা এই লাইনগুলো পড়বো। আনলাইকলি বিকজ দ্য মেজরিটি অফ অ্যানিমালস ওয়ার নট ড্যাশ ওয়েন দে স্ট্রেন্ডেড। সো যখন তারা আসলে স্ট্রেন্ড করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তখন আসলে আনলাইকলি, যে ঘটনাটা হচ্ছে খুবই আনলাইকলি, সাধারণত এটা ঘটে না। বিকজ দ্য মেজরিটি অফ অ্যানিমালস ওয়ার নট, বেশিরভাগ অ্যানিমালসে কি না। ওকে, ওয়েন দে স্ট্রেন্ডেড। ওকে, দেখা যায় সেটা কি হতে পারে। দেন 35 বলছে ড্যাশ ফ্রম মিলিটারি টেস্ট আর লিঙ্ক টু সাম রিসেন্ট স্ট্রেন্ডিংস। ড্যাশ ফ্রম মিলিটারি টেস্ট, মিলিটারি টেস্টের থেকে কিছু একটা যেটা আসলে রিসেন্ট স্ট্রেন্ডিংসগুলোর জন্য, মানে স্ট্রেন্ডিংসের সাথে আসলে সম্পর্কযুক্ত। দ্য বাহামাস স্ট্রেন্ডিং ওয়াজ আনইউজুয়াল বিকজ দ্য হোয়েলস ওয়ার অল 36 এবং 37 এই লাইনটার সাথে সম্পর্কিত। সো এই লাইনটা আগে পড়তে হবে, দ্য বাহামাস স্ট্রেন্ডিং ওয়াজ আনইউজুয়াল, এটা একটু আনইউজুয়াল মানে কি, একটু অন্যরকম। বিকজ দ্য হোয়েলস ওয়ার অল, এই হোয়েলসগুলো সবগুলো কি ছিল,
দেন বলছে were not in a dash, আচ্ছা। সো 38 বলছে যে মোর স্ট্যান্ডিংস ইন দ্য মোস্ট ড্যাশ স্পিসিস অফ ওয়েলস, মোর স্ট্যান্ডিং সবচেয়ে বেশি স্ট্যান্ডিংস দেখা যায় দ্য মোস্ট স্পিসিস অফ হোয়েলস, হোয়েলসের কোনো একটা স্পিসিস, যারা সবচেয়ে বেশি কি সেই স্পিসিসদের কোনো একটা বৈশিষ্ট্যের কথা বলবে। সো মোস্ট যেহেতু এখানে দেয়া আছে, সো এরপর এই আনসারটা কী হবে আমাদের অ্যাডজেক্টিভ হবে। ওকে, সো 39 কি বলছে 1994 ডলফিন স্ট্যান্ডিং অনলি দ্য ড্যাশ ওয়াজ ইল। ওকে, সো শুধুমাত্র কে অসুস্থ ছিল, ওয়াজ ইল। দেন 40, question 40, marine mammals ashore, then gives information about স্ট্যান্ডিং কি, স্ট্যান্ডিংয়ের সাথে সম্পর্কযুক্ত কোনো একটা ব্যাপারে ইনফরমেশন দেয়। চলো আমরা অডিওটা শুনে নিই, দেন অ্যাগেন উই উইল ডিসকাস অন ইট। Now listen carefully and answer questions 31 to 40. আমাদের পেন্সিল থাকবে, Afternoon, everyone. অডিওর সাথে সাথে যাবে। Well, with some of you about to go out on field work, it's timely that in this afternoon session I'll be sharing some ideas about the reasons why groups of whales and dolphins sometimes swim ashore from the sea right onto the beach and, most often, die in what are known as mass strandings. Unfortunately, this type of event is a frequent occurrence in some of the locations that you'll be travelling to, where sometimes the tide goes out suddenly, confusing the animals. However, there are many other theories about the causes of mass strandings. The first is that the behaviour is linked to parasites. It's often found that stranded animals were infested with large numbers of parasites. For instance, a type of worm is commonly found in the ears of dead whales. Since marine animals rely heavily on their hearing to navigate, this type of infestation has the potential to be very harmful. Another theory is related to toxins or poisons. These have also been found to contribute to the death of many marine animals. Many toxins, as I'm sure you're aware, originate from plants or animals. The whale ingests these toxins in its normal feeding behaviour, but whether these poisons directly or indirectly lead to stranding and death seems to depend upon the toxin involved. In 1988, for example, 14 humpback whales examined after stranding along the beaches of Cape Cod were found to have been poisoned after eating tuna that contained saxitoxin, the same toxin that can be fatal in humans. Alternatively, it has also been suggested that some animals strand accidentally by following their prey ashore in the confusion of the chase. In 1995, David Thurston monitored pilot whales that beached after following squid ashore. However, this idea does not seem to hold true for the majority of mass strandings because examination of the animal's stomach contents revealed that most had not been feeding as they stranded. There are also some new theories which link strandings to humans. A growing concern is that loud noises in the ocean cause strandings. Noises such as those caused by military exercises are of particular concern and have been pinpointed as the cause of some strandings of late. One of these, a mass stranding of whales in 2000 in the Bahamas, coincided closely with experiments using a new submarine detection system. There were several factors that made this stranding stand out as different from previous strandings. This led researchers to look for a new cause. For one, all the stranded animals were healthy. In addition, the animals were spread out along 38 kilometres of coast, whereas it's more common for the animals to be found in a group when mass strandings occur. A final theory is related to group behaviour. ওকে, সো আমরা কি দেখলাম যে
প্রথম বলে নিয়েছিলাম যে যখন আসলে পার্ট 4টা আসলে বেশিরভাগ স্টুডেন্টদের জন্য একটু হার্ড লাগে, কারণ ওরা অনেকগুলো লাইন বলে তো কোয়েশ্চেনের আনসার আনসারটা বলার আগে, দ্যাটস ওয়াই আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই। এই যে আমি যখন যে ওয়ার্ডটা শুনছিলাম যে লাইনে যতটা পারি আমি কিন্তু টিক দিয়ে যাচ্ছিলাম, তাতে কি হচ্ছে আমি অডিও থেকে ডিস্ট্রাক্টেড হচ্ছি না, আমি সেম লাইনে আছি। যেহেতু আমি কোয়েশ্চেনগুলো আগে পড়ে নিয়েছি, এখন আমি অডিওর সাথে সাথে বাকি লাইনগুলো বোঝার চেষ্টা করছি। সো এবং আমার অ্যাটেনশন থাকছে কোয়েশ্চেনের প্রতি কখন আনসারটা বলে। দ্যাটস ওয়াই আপনি এই ট্রিক্সটা ফলো করলে দেখবেন যে আপনার অডিওটা মিস হবে না, এবং পার্ট 4-এ বা এরকম নোট কমপ্লিশন আসলে আপনি ইজিলি সেটা করতে পারবেন। ওকে, সো এখানে দেখা গেল কমন ইন এরিয়াস। হ্যাঁ, কমন ইন এরিয়াস বলতে ওরা বলেছে ফ্রিকুয়েন্টলি অকারেন্স যে এরিয়াগুলোতে ঘটে, যে প্লেসগুলোতে। হ্যাঁ, এখানে কমনের জায়গায় ইউজ করেছে ফ্রিকুয়েন্ট অকারেন্স ঘটে যে লোকেশনগুলো, এরিয়াস, সেইটার মধ্যে কি ঘটে যে দেখা যায় যে টাইডের কথা বলেছে, যে ঢেউ আসে যেটা গোজ আউট সাডেনলি। হ্যাঁ, সো যেটা চেঞ্জ হয় কুইকলি, সাডেনলি, এটা ইউজ করেছে। সো আমাদের আনসার হবে টাইড। ওকে, দেন আমরা 32-এ শুনতে পেলাম যে যখন আসলে কিছু প্যারাসাইটস, একরকমের এক্সাম্পল দিয়ে বলে একরকমের ওয়ার্ম পোকা, যেটা আসলে ডেড ওয়েলসের কানের মধ্যে পাওয়া গিয়েছিল, যেটা আসলে ধারণা করা হচ্ছে যে তার এর ফলে আসলে তাদের ডেথটা হয়েছে, এবং কারণটা হচ্ছে যে তারা কানের উপরে মেরিন অ্যানিমালস ইয়ার্স, হ্যাঁ, সেখানে মেইন অ্যানিমালস কিন্তু বলেনি, ওরা বলেছিল হোয়েলসের কথা বলেছিল, যে হোয়েলসের বেসিক্যালি ওরা আসলে ডিপেন্ড করে কিসের উপরে, এই ডিপেন্ড অন, ওখানে ওরা বলেছিল রিলাই, হ্যাঁ, রিলাই অন, নির্ভর করে কিছু নেভিগেশন করার জন্য এই কানের উপরে, যাতে করে তারা শুনতে পায়। সো আন্ডার ওয়াটার আসলে ওরা একো দিয়ে একজন আরেকজনের সাথে মেসেজ দেয়া নেয়া করে। সো কান তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আমাদের আনসার হচ্ছে ইয়ার্স। ওকে, দেন আমরা শুনতে পেয়েছি এটা যে পয়জনস কোথা থেকে আসে, প্ল্যান্টস অর অ্যানিমালস থেকে, যেটা আসলে ওয়েলস কনজিউম করে, ওকে, ইনজেক্ট করে, ভিতরে নেয়। ওকে, আমরা এটা শুনলাম। দেন আমরা 34-এ দেখলাম যে এখানে আনলাইকলি বলতে বোঝানো হয়েছে যে যে জিনিসগুলো সচরাচর ঘটে এই বেলায় দেখা গেছে যেটা সেরকম হয়নি। হ্যাঁ, সো এটা একটা আনকমন আনইউজুয়াল ঘটনা ছিল, কারণ দেখা গেছে যে বলা হয়ে থাকে যে যখন আসলে এই ওয়েলসগুলো শোরের দিকে কেন আসে, ওরা আসলে শিকারের সাথে ফলো করতে করতে বিচের দিকে আসে, কিন্তু আসলে যখন তাদের স্টোমাকের কন্টেন্টসগুলো এক্সামিন দেখা হলো, তখন দেখলাম যে ওরা কিছুই খায়নি। দে ওয়ার নট ফিডিং, ইউজ করেছিল ওয়ার্ডটা ফিডিং। ওয়েনের জায়গা তারা বলেছিল অ্যাজ দে স্ট্র্যান্ডেড, যখন তারা আসলে স্ট্র্যান্ডেড হয় তখন ওরা কোনো কিছুই খায়নি, ফিডিং করেনি। ওকে, দেন 35-এ আমরা শুনেছিলাম যে মিলিটারিরা যখন টেস্ট করে তখন তাদের টেস্টের জন্য যে শব্দগুলো হয়, নয়েজেসগুলো হয়, এটাও তাদেরকে রিসেন্ট স্ট্র্যান্ডিংসের একটা লিঙ্ক ধরা হচ্ছে, যে এই কারণে হয়তো এই ঘটনাগুলো ঘটছে। ওকে, দেন বাহামাস 2000-এ স্ট্র্যান্ডিং ঘটনা, সেটাও একটা আনইউজুয়াল ছিল, সেটা ডিফারেন্ট ছিল। আনইউজুয়ালের জায়গায় এরা এখানে জিজ্ঞেস ইউজ করেছিল ডিফারেন্ট ছিল আগেরটা থেকে। ডিফারেন্টটা কী ছিল, যে এই ওয়েলসগুলো কি ওয়ার অল হেলথি, এরা সুস্থ ছিল, ওয়ার নট ইন এ গ্রুপ, ওরা গ্রুপে ছিল না। যদিও এই লাইনটা এভাবে বলেনি, ওরা বলেছিল যে যেটা সাধারণত দেখা যায় যে গ্রুপে থাকার কথা, হ্যাঁ, কিন্তু এখানে দেখা গেল যে এরা আসলে গ্রুপে ছিল না, এরা অপোজিট করে বলেছে। আর লাইনটা বলেছিল যে ইটস মোর কমন ফর দ্য অ্যানিমালস টু বি ফাউন্ড ইন আ গ্রুপ হোয়েন, তারা কি করে যখন তারা স্ট্রেন্ডেড হয়ে যায় তখন গ্রুপে থাকে, কিন্তু এইখানে আনইউজুয়াল ছিল, দ্যাট মিনস দে ওয়ার নট ইন আ গ্রুপ। ওকে, Landings occur. A final theory is related to group behavior and suggests that sea mammals cannot distinguish between sick and healthy leaders and will follow sick leaders even to an inevitable death. This is a particularly interesting theory since the whales that are thought to be most social, the toothed whales, are the group that strand the most frequently. The theory is also supported by evidence from a dolphin stranding in 1994. Examination of the dead animals revealed that, apart from the leader, all the others had been healthy at the time of their death. Without one consistent theory, however, it is very hard for us to do anything about this phenomenon except to assist animals where and when we can. Stranding networks have been established around the world,
to aid in rescuing animals and collecting samples from those that could not be helped. I recommend John Connor's Marine Mammals Ashore as an excellent starting point if you're interested in finding out more about these networks or establishing one yourself. That is the end of section 4. সো 38-এ কি দেখা গেল যে মোর স্ট্রেন্ডিংসটা সবচেয়ে বেশি স্ট্রেন্ডিংস ঘটে যারা সবচেয়ে বেশি সোশ্যাল, দ্য মোস্ট সোশ্যাল স্পিসিস অফ হোয়েলসের যে প্রজাতিটা সবচেয়ে বেশি সোশ্যাল ধরা হয় তাদের মধ্যে সবচেয়ে মোর স্ট্রেন্ডিংটা ঘটে। এখানে বলা হয়েছিল যে দ্য হোয়েলস দ্যাট আর থট টু বি মোস্ট সোশ্যাল, সেটার নাম বলা হয়েছিল যে দ্য টুথ হোয়েলস আর দ্য গ্রুপ দ্যাট স্ট্রেন দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি। ওকে, ডলফিনস স্ট্রেনিংয়ের কথা বললো অনলি দ্য লিডার ওয়াজ ইল, যদিও কিন্তু এই সেন্টেন্সটা ডাইরেক্ট বলেন যে লিডার ওয়াজ ইল, ওখানে বলেছিল যে অ্যাপার্ট ফ্রম দ্য লিডার ছাড়া অল দ্য আদার হ্যাড বিন হেলথি, বা লিডার ছাড়া বাকি সবাই কি ছিল, সুস্থ ছিল। আর কোয়েশ্চেন কি বলছে আপনাকে যে অনলি লিডার অসুস্থ ছিল। এখানে একদম একটা নাইস একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইউজ করা হয়েছে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, তাই তো। সো এখানে অ্যাপার্ট ফ্রম the leader, apart from the leader, হ্যাঁ, apart from the leader মানে লিডার ছাড়া only the leader was ill, এখানে হচ্ছে apart from the leader সবাই ভালো ছিল, দ্যাট মিনস লিডার অসুস্থ ছিল। ওকে, দেন কেউ উনি বললো যে এই স্ট্রেন্ডিং নেটওয়ার্ক নিয়ে যদি কেউ জানতে চায় তাহলে এটা পড়ার জন্য মেরিন ম্যামালস অ্যাশোর কর্নারের এটা পড়ার জন্য সে সাজেস্ট করলাম, যেটা মোর ইনফরমেশন দিবে অ্যাবাউট দিস বলতে স্ট্যান্ডিংকে বোঝানো হয়েছে এবং স্ট্যান্ডিং নিয়ে আসলে লাস্টের স্ট্যান্ডিং নেটওয়ার্ক নিয়েই কথা হচ্ছিল। সো দিস ইজ আওয়ার আনসার। আই হোপ আই কুড মেক ইউ আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশনস প্লিজ রাইট ইন দ্য কমেন্টস।